মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওষুধ বানাতে গিয়ে আপনার হাতখান থাইমা গেল কেন? ব্যারাম থেকে আরাম দিতেছেন, কোনোভাবে হিটটা কি খুব জরুরি? এখনো তো ফোনটা এলো না। উনি যদি সবকিছু শুনে কিছু করেন, কোনো স্টেপ নিয়ে নেন, রাজারাম বাবু তো তাহলে রেগে যাবেন। আর যদি আমাকে ফাঁসিয়ে দেয়, এই রে, রাজারাম বাবু কিছু না করলে তো আমি বিপদে পড়বো। কি ব্যাপার গুঞ্জা, তুমি এত ছটফট করছো কেন? তুমি বসো না, এখনো তো 11টা বাজেনি। একটু টেনশন হচ্ছে তো, তাই আর কি। আন্টি ফোনটা হাতের কাছে রেখেছে তো? গুঞ্জা বলেছিল না এখানে কি একটা হবে। কই বাবু, কিছুই তো হচ্ছে না দেখছি। কিছু বলবি? বলছি কি দিদি ভাই, আমি না পুজোটা দিয়ে দিই। হ্যাঁ দিবি? হ্যাঁ দিয়ে দি। দাঁড়া, আমি যাচ্ছি। না না, তুমি কেন যাবে? তুমি বরঞ্চ এখানে থাকো, আমি পুজোটা দিয়ে দিই। ঠিক আছে, দে। হুম। হ্যাঁ গুঞ্জা, বলো। কথা হলো ওনার সাথে? কি বললেন উনি? না না, এখনো কিছু কথা হয়নি আমাদের। ও, তাহলে ফোন করলে যে? ও সরি আন্টি, মানে ভুল করে ফোনটা চলে গেছিল। ও, আমি ভাবলাম বোধহয় কি কথা হলো সেটা জানাবার জন্য ফোন করেছো। না গো, এখনো তো আঙ্কেলের সাথে দেখাই হয়নি। হ্যাঁ এই আপনারা আসুন, উনি ডাকছেন। হ্যাঁ গুঞ্জা, এটা রাখুন, ডাকছেন। হ্যাঁ আন্টি, ফোনটা এখন রাখছি, আমাদের ডাকছে, কথা বলে নি। শোনো, কথা হলে আমাকে জানিও কি হলো। হ্যাঁ আন্টি, ঠিক আছে, হ্যাঁ রাখছি। চলো। হ্যাঁ হ্যাঁ। ও দিদি ভাই, বলছি প্রসাদ নাও। দিদি ভাইয়ের ফোনটা তো দেখছি না, ওই ঘরে রেখে আসেনি তো। এই নাও। বলছি যে ওরা যে গেল ওখানে কথা বলতে, কিছু জানালো গো? না, গুঞ্জা নিজেই ফোন করেছিল, বলে এখনো কথা হয়নি বলে জানো। ও, তার মানে গুঞ্জা ওখান থেকে দেখে নিল যে দিদিভাই ফোনটা হাতের কাছে রাখলো কিনা। কিন্তু কি এমন করবে দিদির ফোনেও? এমন শয়তান একটা মেয়ে না, কিচ্ছু বলে না আমাকে। কি ভাবছিস তুই? না না, কি আর ভাববো, ওই ঠাকুরকে ডাকছি আর কি। ঠাকুরকে ডাকছি যে তিনি যেন সব কিছু ভালো ভালো মিটিয়ে দেন। দেখো দিদিভাই, সব কিছু ভালো করে মিটিয়ে দেবেন উনি, দেখো তুমি। তো তোমার ফোনটা কোথায়? সেটা চার্জ আছে তো? কেন, ওই তো ফোন। ও, তোমার যা মনের অবস্থা, দেখি তো চার্জটা আছে কিনা। ও দিদি ভাই, দেখো, এসো। আমি আসিব না।
বৈষ্ণব বাবা আইতাছে না কেন? আরে ধৈর্য ধরেন, খারান, আইবো তো। অত তাড়াহুড়া করলে তো হইব না। আর কখন আইবো? ওই তো বাবা, আহেন বৈষ্ণব বাবা। বাবা আইছে, বৈষ্ণব বাবা গো, বৈষ্ণব বাবা গো, দয়া করো বৈষ্ণব বাবা, বৈষ্ণব বাবা। কি করছেন কি? পায়ে হাত দেবে না, দয়া করে পায়ে হাত দেবেন না। হ্যাঁ, এইটা কি করে হইব বাবা? আপনার পায়ে হাত দেওয়া তো কপালের ব্যাপার। আপনার পায়ে ধুলা পাইলে আমরা উদ্ধার হয়ে যাবো, আমগো রোগ ভোগ সব ছাইরা যাইবে। ও বাবা, আমারে উদ্ধার করেন। আমার মাথা কান সারাদিন ঘোরে, চক্ষুতে মাঝে মাঝে অন্ধকার দেখি। বাবা গো, আরে থামেন, থামেন, করেন কি? বাবা, বাবার পায়ে হাত দিয়েন না। বাবা পছন্দ করেন একেবারে। হকগুলো মিলে অপেক্ষা করেন, তাড়াহুড়া করলে কিন্তু হইব না। নেন, এবার কোন বাবারে আপনার কি কষ্ট? আপনার কি হয়েছে? সকালে কি খান? পান্তা। বন্ধ করতে হবে, ঠিক আছে? আমি ওষুধ দিচ্ছি। বৈষ্ণব বাবা, বৈষ্ণব বাবা গো, বউরা চল নাই, ভালো হয়ে গেছে, একেবারে ভালো হয়ে গেছে। আরে 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 কি কি আপনি উঠুন 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 উঠুন। শুনুন, এখনো কিন্তু ওষুধ খেয়ে যেতে হবে। হ্যাঁ, হ্যাঁ, আপনি যেটাই কইবেন এটাই হইব, কিন্তু আপনি যে ওষুধ দিছিলেন এটা ফুরাই গেছে বৈষ্ণব বাবা। আচ্ছা ঠিক আছে, আজকে আমি আপনার বাড়িতে একবার যাব। আপনার বউকে একবার দেখে নেব, তারপর নতুন ওষুধ যা লাগবে আমি দিয়ে দেবো, ঠিক আছে? আপনি বসুন, আমি ওষুধ নিয়ে আসছি। যান, বসেন গিয়ে। কইতেছেন কি হয়েছে ওনার? ওই ঠান্ডা লেগেছে, সেজন্য শ্বাসকষ্ট। শ্বাসকষ্টটা কমে গেলে আরাম পাইবেন হয়তো না? হ্যাঁ, আরাম তো পাবি। তাই ওষুধ বানাতে গিয়ে আপনার হাতখান থাইমা গেল কেন? ব্যারাম থেকে আরাম দিতেছেন, কোনোভাবে হিটটা কি খুব জরুরি? ময়না, তুমি যাবে না? তোমার তো দেরি হয়ে যাচ্ছে। আপনারা হকগুলো কাম একা করতে হইব তো। আমি পারবো ময়না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।